ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস এলিট এক্সাম। আমরা আজ যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যে আপকামিং পরীক্ষাগুলো এসছে গ্রুপ সি, গ্রুপ ডি, বিশেষ করে ভেরি ভেরি স্পেশাল। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা আছে রিসেন্টলি, খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যেগুলো খুব বারংবার পরীক্ষা আসে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। ঠিক আছে, চলো দেখে নিয়ে যাও। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় প্রকাশ। যারা ভিডিওটা দেখছো শেয়ার এবং কমেন্ট করে, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে নতুন ভিডিও পেতে। আমরা এখন প্রচুর এই ধরনের আমরা আলোচনা করব যে আপকামিং পরীক্ষাগুলো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং বুঝতে পারবে। এগুলো দেখো এবং কিভাবে আমরা পরীক্ষা হলে কীভাবে সলভ করবো সেটা নিয়ে আমরা আলোচনা করি। এটা মুখস্থ করতে হবে সাধারণত, কিন্তু এক দুবার করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। পরীক্ষা এসে থাকে, দুটো তিনটে পরীক্ষা এসে থাকে। কি বলছে প্রথমে এক নম্বরে, এ স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স। দেখো এটা মানে হচ্ছে এই স্টেট মানে একটা অবস্থা অফ পারফেক্ট ব্যালেন্স। ব্যালেন্স কখন হয়? যখন একটা কোনো ভারসাম্য করে যদি আমরা বুঝাই, যদি ওজন দাঁড়িয়ে আমরা নিই, তাহলে ওজন দাঁড়িয়ে কেউ একদিকে ঝুঁকে যায়, ওটা একটা ব্যালেন্স বোঝায়। কোথাও তুমি দাঁড়াচ্ছ কোনো এমন জায়গাতে যে দাঁড়াতে পারছো না, পড়ে যাচ্ছ, নড়বড়ে হয়ে যাচ্ছ, ব্যালেন্স। সাইকেল যখন চালাই ব্যালেন্স। তো ব্যালেন্সের একটা ভাগ আছে, কেমন বলেন? যখন এর গ্র্যাভিটির উপর নির্ভর করে ব্যালেন্সটা। ঠিক আছে, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে, যদি কারা ইঞ্জিনিয়ারিং বা আইটিআই যদি পড়ে থাকো তাহলে এই শব্দটা পেয়ে থাকবে, বা সায়েন্সে যদি কেউ নিয়ে থাকো। ইকুইবিলিয়াম মানে ইকুইবিলিয়াম, বুঝা গেল? ইকুইবিলিয়াম বলতে হচ্ছে এরকম একটা অবস্থা, যেমন আমরা এটাকে যদি শঙ্কু যদি নিই এভাবে, আর দেখি আমরা যদি পয়েন্টে দাঁড় করাই দিই এখানে, দেখো এই যে দাঁড়িয়ে থেকে যায় এইভাবে। ঠিক আছে, যে একটা ব্যালেন্স সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে ইকুইবিলিয়াম। বুঝা গেল? এটা হচ্ছে ইকুইবিলিয়াম, ম্যাথমেটিক্যাল টার্ম। এই স্টেট অফ এ পারফেক্ট ব্যালেন্স মানে ব্যালেন্সটা এমন আছে যে একদম স্টেট অবস্থায় আছে, এদিকেও নয় এদিকেও নয়, সেটা হচ্ছে ইকুইবিলিয়াম। এগুলো যতগুলো আমি দিচ্ছি ওইগুলো সব কিন্তু পরীক্ষা এসেছে, কিছু না কিছু পরীক্ষায় বারংবার এসেছে। ঠিক আছে, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। এ পিরিয়ড অফ 10 ইয়ার্স মানে 1 থেকে 10 বছরকে আমরা কি বলবো? আমরা সেঞ্চুরি বলি, 100, হাফ সেঞ্চুরি বলি, গোল্ডেন জুবলি, জুবলি, এইসব যে টার্মগুলো আছে। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল টার্ম। এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। 10 ইয়ার্স কি বলবো? আমরা বলবো ডিকেড, DECAD। বারবার মনে রাখবে, ডিকেড এসেছে পরীক্ষায়। এটা আমরা সবাই জানি যে এ ন্যাচারাল স্কিল অ্যাট ডুইং সামথিং মানে কোনো কিছু, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে তার একটা ভিতরের একটা মানে কোনো ব্যক্তি কাজ করুক তার একটা নিজস্ব একটা কাজ করে একটা ন্যাচারালি থাকে। যে কোনো কাজ, আমি যদি একটা কোনো কাজ করি আমার একটা কাজ অন্যরকম হয়, অন্য যদি একটা কেউ কাজ করে, কেউ যদি ছবি আঁকে তার মধ্যে কি সে একটা ছবি আঁকবে ভালো করে, অন্য একজন আঁকবে আলো ভালো করে, তার মধ্যে কি তার একটা ন্যাচারাল ফিলিং মানে তার যে কাজ করার একটা ফিলিং নয়, স্কিল মানে দক্ষতা, মানে প্রাকৃতিক যে দক্ষতা কাজ করার, সেটাকে আমরা ন্যাক বলবো। এক কথায় আমরা বলে থাকি যে তোর কি ন্যাক নেই কাজের, সেটা সেরকম এটা ন্যাক। এটা একটা ইংরেজি ওয়ার্ড, আমরা বাংলায় বলতে কি তোর কাজের কি ন্যাক নেই, জাস্ট এইটা। এই ন্যাচারাল স্কিল অ্যাট দ্য ডুইং সামথিং মানে ন্যাক। ঠিক আছে, এটা আমরা প্রায় জানি সবাই। মুভমেন্ট অফ পিপল অর অ্যানিমেলস ফ্রম ওয়ান, এটা ওয়ান এরিয়া, এরিয়া বানানটা হবে AREA, ওয়ান এরিয়া টু অ্যানাদার। মানে কি মুভমেন্ট, মুভ থেকে মুভমেন্ট এসছে মানে এক জায়গা থেকে অন্য জায়গা যে যাওয়া, এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া, সেটা মুভমেন্ট বলি আমরা। অফ পিপল যদি কোনো মানুষ এক জায়গা থেকে অন্য স্থানে যায়, বা কোনো বা কোনো অ্যানিমেল বা কোনো পশু পাখি। আমরা দেখেছি শীতকালে যে পাখিগুলো বেশিরভাগ কি গরম স্থান থেকে আমরা শীতল স্থান থেকে আসে, শীতকালে মাইগ্রেশন পাখি বলি না আমরা, জাস্ট এটা হচ্ছে মাইগ্রেশন। দেখো মাইগ্রেশন আমরা এটাও দেখে থাকি, যদি কেউ আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যদি পড়াশোনা করতে যায়, ঠিক আছে, তাহলে তাকে মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হয়। ঠিক, এটা আমরা মনে করবে পরীক্ষায় এভাবে চলে আসছে এই ওয়ার্ডটা মাইগ্রেশন। ঠিক আছে, মানে প্রবাসী,
এ হচ্ছে প্রবাসী। হ্যাঁ, প্রবাসী, বুঝে গেল। নেক্সট হচ্ছে ওয়ান হু স্টাডিজ দ্য ইলেকশন অ্যান্ড ভোটিং ট্রেন্ডস, মানে এমন একটা ব্যক্তি যে পড়াশোনা করে ইলেকশন সম্পর্কে, মানে দেখো না বিভিন্ন টিভি চ্যানেলে দেখায় যে এবারে কে জিতবে, ভোট চলে এলো সামনে, তো ভোটের যারা কি করে পরীক্ষা নিরীক্ষা, ভোটের যারা ট্রেন্ডস, মানে কে জিতবে বা কে হারবে, একটা আগাম একটা যে পরিকল্পিত যে একটা স্টাডি, সেটাকে বলবো আমরা, এটা কি উচ্চারণটা হবে সেফোলজিস্ট। যেমন সাইকোলজি উচ্চারণ, সাইকোলজি কি বলে মনোবিজ্ঞান, সাইকোলজিস্ট। হ্যাঁ, ঠিক সেটা হচ্ছে সেফোলজিস্ট, বুঝা গেল। কার্ডিওলজিস্ট আছে না, গাইনোকোলজিস্ট, এইভাবে সব চলে আসছে ওয়ার্ডগুলো, তো এটা সেফোলজিস্ট মনে করবে। ওয়ান হু লোডস অ্যান্ড আনলোড শিপস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোড মানে কি, কোনো জিনিসকে ভর্তি করা, কোনো গাড়ি এলো তাকে আমরা লোড করলাম। আনলোড মানে খালি করা। তাহলে যখন শিপে যখন কাজ হয়, শিপ মানে জাহাজ যখন যেখানে হয়, তখন যারা কি করে কাজ করে আনলোড এবং লোডের যে কাজটা করে, তারাকে আমরা এক কথায় কি বলবো, আমরা যারা বাস স্ট্যান্ডে কুলি বলে থাকি যেরকম, সেরকম যারা শিপ মানে জাহাজে বড় বড় যেসব পোর্ট বন্দর আছে, সেইগুলো এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি বলবো, স্টেভেডোর, উচ্চারণটা হবে স্টেভেডোর। তোমরা লিখবে বারবার, হয়ে যাবে পরীক্ষায় মুখস্থ, মানে বাড়িতে মুখস্থ হয়ে যাবে, বারবার করে লিখলেই হয়ে যাবে স্টেভেডোর। ওয়ান হু লোডস অ্যান্ড আনলোড শিপস, স্টেভেডোর্স। ঠিক আছে, এটা দেখে নাও, এটা বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে। পুটিং টু ডেথ পেনলেসলি টু এন্ড সাফারিং। দেখো আমাদের দেশে কিন্তু এটা নেই, ইন্ডিয়াতে, অন্য দেশে কিন্তু আছে। মানে এটা হচ্ছে ইচ্ছা মৃত্যু যাকে বলা হয়। ইচ্ছা মৃত্যু অন্য দেশে আইন পাস আছে, আমাদের দেশে নেই। ঠিক আছে, এমন হতে পারে যে আমি স্বেচ্ছা মৃত্যু চাই বা ইচ্ছা মৃত্যু চাই, সেটাকে আমরা কি বলবো, তো পুটিং ডেথ পেনলেসলি, যেটা কোনো এমন একটা মৃত্যু যেটা কোনো ব্যথা হবে না, আমি বললেও কিন্তু বুঝতে পারবো না, সেটা হচ্ছে ইচ্ছা মৃত্যু। সেটা বলা হয় ইথোনেসিয়া, বুঝা গেল, ইথোনেসিয়া। লিখবে বারবার, হয়ে যাবে। দেখে নাও, এগুলো দিলাম, তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে নোট বানাবে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, নতুন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।